গ্রামের ভাষায় একটি প্রবাদ রয়েছে যে চোরের মায়ের বড় গলা। এই কথাটার কিন্তু যথাযোগ্য ব্যাখ্যা রয়েছে, কারণ আমাদের সমাজে এই ধরনের খারাপ প্রকৃতির লোক রয়েছে, তো তারা অন্যায় করবে, আবার কিন্তু বলতে গেলে তারা মানে সাধারণ মানুষকে ধরে মারবে। কারণ এই জিনিসটি, এই যে মানে এই নিয়মটি গ্রামগঞ্জে এখনও কিন্তু চলমান রয়েছে। তো দেখুন, একটা জিনিস, বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, সেই আইনে একজন মানে অপরাধীকে অপরাধী বলার যে সুযোগ মানে সময় থাকে, সেই সময়ের আগে কিন্তু বলা যায় না। তো এখানে একটি মানুষকে আপনি চোর বলবেন, তো তার চোর বলার পিছনে এবং চুরি করার পিছনে তথ্যপাত্র থাকতে হবে, উপযুক্ত সাক্ষী মোকাম থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনি তাকে বলতে পারবেন না, বললে আইনে অন্যায় হবে। তো এই কারণেই আমরা অনেক সময় মানে কথা বলতে পারি না, কারণ দেখা যায় যে চুরি করার 2 দিন 3 দিন পরে এটা এক সময় ধামাচাপা হয়ে যায়। তো তার আগেই যদি আমরাই মানে ওই মানুষটিকে চোর বলি, তাহলে মানুষটি আমাদের উপরে খেপে যাবেন, মানুষ আমাদের উপরে আবার মারামারি করবেন। তো এই জন্যেই আসলেই যারা চুরি করবে তারা কিন্তু বড় বড় গলা বলবেন, বড় বড় ললি বাজিয়ে কথা বলবেন, এটাই বাস্তবতা। তো এখানে আমরা যারা চুরি করে মানে খেতে পারবে, যারা খারাপ প্রকৃতির লোক, তারা খেতেও পারবে, আবার কিন্তু চিল্লাপাল্লাও করতে পারবে, এই স্বধর্মটা তাদের রয়েছে। তো এই জন্যে আমরা চোর ধরলে বা কাকু চোর বলতে হলে আপনাদের আইনে পরিষ্কারভাবে বলা রয়েছে, সে যতবেল প্রচলিত আইনে অপরাধী না হবে এবং সাক্ষী মোকামের মধ্য দিয়ে ততবেল আপনি তাকে চোর বলতে পারবেন না। এটা প্রচলিত আইন লঙ্ঘন করা হবে যদি তাকে চোর বলা হয়। কিন্তু এখানে আমরা সচরাচর মানে কোনো কিছু শুনলেই বলি যে অমুক জনা চুরি করেছে। এটা আসলেই বাস্তব নাকি অবাস্তব, এটা যাচাই বাছাই করার সুযোগ থাকে না।